Assalamu alaikum. I am Merunnesa, lecturer, Department of English, Bhawal Bodralam Government College, Gazipur. Dear students, welcome to my class. Today I am going to give a class for the students of degree 3rd year and honors 2nd year non-credit English. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আমি যেহেতু এটা আগস্ট মাস আমাদের শোকের মাস, সেজন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই মাস শোকের, এই মাস বড় বেদনার। এই মাস প্রতি বছরই ফিরে আসে, কিন্তু ফিরে আসে না আমাদের জাতির অভিভাবক, জাতির পিতা, স্বাধীনতার ক্ষেত্রে যার অনন্য অবদান রয়েছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা বড় হতভাগা জাতি যে আমরা আমাদের জাতীয় নেতাকে যথার্থ সম্মান করতে পারিনি। আমরা বরং তাকে এমন এক উপহার দিয়েছি যা এ জাতি সারা জীবন সুখ ও দুঃখ ভরে মনে রাখবে। বড় দুঃখ লাগে যে নেতা আমাদের মুক্তির জন্য এত ত্যাগ তিতিক্ষা, এত কাঠখড় পোড়ালেন, তাকে আমরা বলতে কিছু কুলাঙ্গাররা এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছেন। কি করে ভুলবো তার এত সব অবদানের কথা, যার অবদানের ফলে সুজলা সুফলা বাংলাদেশ পেয়েছি, আলাদা করে একটি ভূখণ্ড পেয়েছি, আলাদাভাবে আমাদেরকে পরিচয় দিতে পারি। আমরা বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা বাঙালি এবং বাংলাদেশি হওয়ার পিছনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান রয়েছে। মূলত 1952 সালেই আমাদের দেশে স্বাধীনতার বীজ বপন হয়েছিল, কিন্তু 6 দফা আন্দোলন যখন শুরু হয়েছিল তখন মূলত স্বাধীনতার আন্দোলনও শুরু হয়েছিল। 6 দফা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু এ জাতিকে মুক্ত করতে চেয়েছিলেন পাকিস্তানি ষড়যন্ত্রকারীদের হাত থেকে। তিনি চেয়েছিলেন এদেশের খেটে খাওয়া মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তার এই চেষ্টার পিছনে ছিল বড় চক্রান্ত। নানান ঘটনা ঘটল, নানান ষড়যন্ত্র হলো, কিন্তু এখানেও পাকিস্তানিরা ষড়যন্ত্র আঁটতে শুরু করলো। জেনারেল ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টো এরা কেউ বঙ্গবন্ধুর পক্ষে ছিলেন না। তারা ক্ষমতা নিয়ে তালবাহানা শুরু করলো। এই চক্রান্তের একটা পর্যায়ে 25শে মার্চ কালো রাত্রিতে অজস্র নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, যেখানে আমরা হারাই অসংখ্য নক্ষত্রকে। সেই ক্ষতি আমরা এখনো পুষিয়ে উঠতে পারিনি। সেই সময় আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। এরপর শুরু হলো যুদ্ধ। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের জেলখানায় বন্দী করা হলো। তাতে কি, এই ভূখণ্ডে তো আরও অনেক বাঘা বাঘা নেতা রয়েছে, নেতা ছিলেন, যেমন মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, আরও অনেক। এদের মতো নেতারা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে আমরা অবশেষে বিজয় লাভ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। তার চোখে মুখে অসংখ্য স্বপ্ন, অগণিত আশা। এদেশের মানুষকে মুক্তি দিতে চান, এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চান। তিনি এদেশের মানুষের ক্ষুধা নিবারণ করতে চান, ধনী গরিবের ব্যবধান কমাতে চান, দেশটাকে সুন্দর করে সাজাতে চান। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু কে জানতো এর পিছনেও চক্রান্ত কাজ করছে? সেই পাকিস্তানিরা
পরাজিত হওয়ার পরও এদের ভিতরে একটা প্রতিশোধের আগুন এখনও জ্বলে আছে, তা আমরা বুঝতে পারিনি। বঙ্গবন্ধু ছিলেন উদার মনের মানুষ, ফলে এই চক্রান্ত বুঝে উঠতে পারেননি। ফলশ্রুতিতে তার জীবন দিতে হলো। কিছু অকৃতজ্ঞ কুলাঙ্গার যারা এই জঘন্য কাজের সাথে যুক্ত হলেন, তারা সপরিবারে হত্যা করলেন আমাদের এই মহান বীরকে, এই জাতিকে। তারপরও এই জাতিকে দাবিয়ে রাখতে চাইলেন, কিন্তু এই জাতিকে দাবিয়ে রাখা এতটা সহজ নয়। আমরা আবারও উঠে দাঁড়িয়েছি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমাদের দেশ এগিয়ে চলছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মহান নেতাকে জান্নাতবাসী করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু সম্বন্ধে আমরা বেশ কিছু আলোচনা করলাম। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা পূর্ববর্তী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ ভার্বের সঠিক রূপ নিয়ে আলোচনা করেছিলাম, কিছু রুলস আলোচনা করেছিলাম। আজ পরবর্তী যে নিয়মগুলি আছে তা আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা প্যাসিভ ভয়েসে ভার্বের সঠিক রূপ নিয়ে আলোচনা করছিলাম। নেক্সট, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মোডাল অক্সিলারির পরে বি বসে, অর্থাৎ মোডাল অক্সিলারি যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ফর এক্সাম্পল, steps should be taken to preserve the beauty of famous beach। এখানে should be taken, কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে পাস্ট প্যাসিভ ভয়েসে আছে, অক্সিলারির পরে বি ভার্ব হয়েছে, মোডাল অক্সিলারির পরে বি ভার্ব হয়েছে এবং বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফার্স্ট পারসন সিঙ্গুলার যেমন এম এবং ওয়াজ, পাস্ট প্রেজেন্টে এম এবং পাস্টে ওয়াজ, এবং সেকেন্ড পারসন এবং আদার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর এবং ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং থার্ড পারসনের ক্ষেত্রে ইজ এবং ওয়াজ বসে। প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে হ্যাজ এবং বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রুলস ফর প্রেজেন্ট the rules, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ভেরি সিম্পল রুলস। ডিয়ার স্টুডেন্টস, anyone, anybody, anything, everyone, everybody, everything, someone, somebody, something, no one, nobody, nothing, either, neither প্রভৃতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। another rules, সাধারণত ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন আই উইল গো টু মার্কেট টু বাই এ
সেলফোন, টু বাই এটা হচ্ছে ইনফিনিটিভ। বাট, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডভার্স টু, বি ইউজ টু, বি অপোজ টু, এইসব শব্দের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। অ্যানাদার রুলস, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্লিজ, লেট, সি, ওয়াচ, ইয়ার, মেক, বিহোল্ড ইত্যাদি ভার্বসমূহের পরবর্তী ভার্বের বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ বসে। যেমন আই হার্ড হিম সিং এ সং, অ্যাক্টিভ ভয়েস এটা। এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বিয়ার ইনফিনিটিভ হার্ড, হিয়ারের পাস্ট ফর্ম হার্ডের পরে ইনফিনিটিভ বসেছে কিন্তু টু ছাড়া। দ্য বয় প্লিজড দ্য বস ডু দ্য এক্সট্রা ওয়ার্ক, এখানে টু ডু হয়নি, শুধু ডু হয়েছে। অ্যানাদার রুলস, মোডাল অক্সিলারির ক্ষেত্রে যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার ইত্যাদি। এবং সেমি মোডাল ক্ষেত্রে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, বি গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি এবল টু। এরপর ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের মূল ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। For example, by getting the light of education, students can enlighten their inside. That means can modal auxiliary পরে enlighten ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। Everybody should consider that he is not only person in a society. Should consider, should এটা মোডাল অক্সিলারি এবং পরে শুডের পরে কনসিডার হয়েছে, দ্যাট মিন্স অক্সিলারির পরে মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। একটা যদি সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা ভার্ব ফিনিট ভার্ব যে সাবজেক্টকে অনুসরণ করে সে তারপরেও আরেকটা ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ জিরান্ট ফর্ম হবে। অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে দ্বিতীয় ভার্বটির আগে টু বসে, যেমন জিরান্ট অথবা ইনফিনিটিভ হয়। দুইটা ভার্ব সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে একটা মেইন ভার্ব অর্থাৎ ফিনিট ভার্ব হয়, অন্যটি নন ফিনিট জিরান্ড অথবা ইনফিনিটিভ। ইফযুক্ত সেন্টেন্সের গঠন কেমন হয় সেটা আমরা একটু আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল, ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরবর্তী ক্লজটি ফিউচার ইনডিফিনিট ফর্মে হয়। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরের সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে হচ্ছে ক্যান, মে, মাস্ট ইত্যাদির পরে ভার্বের বেস ফর্ম। ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস all sort of evil thoughts will crowd our brain। এখানে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস। পরের অংশ ফিউচার টেন্সে হয়েছে, ফিউচার ইনডিফিনিট, all sorts of evil thoughts will crowd our brain। সেকেন্ড কন্ডিশনাল আছে, ইফ যুক্ত ক্লজ টি পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্ডিশনাল হয়। দ্যাট মিন্স প্রথম অংশ ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স,
পরের অংশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট পরে ভার্বের বেস ফর্ম। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ওয়েন্ট টু স্কুল, দ্য কান্ট্রি উড গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। এখানে উল্লেখ করা যায় এখানে অবাস্তব বা কাল্পনিক আশা আকাঙ্ক্ষা প্রকাশক বাক্যে বাক্যসমূহের ক্লজে ভার্বের রূপ নির্ধারণের বেলায় উপরিক্ত কন্ডিশনাল সেন্টেন্সটি ব্যবহার করা হয়। কারণ এটা হচ্ছে যদি হতো, হয়নি এখনো, সেই কাজটা আর হবে না বা হচ্ছে না, সেটা পাস্ট টেন্সে যদি হতো, এমন যদি হতো। থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী প্রিন্সিপাল ক্লজটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। অর্থাৎ ইফ যুক্ত অংশ পরের অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ এর পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। If they had read seriously from the very beginning of the year, they might have done better result in the examination. এখানে আমরা প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্স দেখলাম এবং পরবর্তী ক্লজে মাইট হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার নেক্সট, অর্থের সুবিধার্থে মাঝে মাঝে এটি সাবঅর্ডিনেট ক্লজকে অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন থেকে মূল ভার্ব পর্যন্ত সংকুচিত করে একটি ওয়ার্ডে পরিণত করা হয়। ওই ক্লজটি অন্য ওয়ার্ড বা রিডিউসড ক্লজকে রিডিউসড ক্লজ বলে। অর্থাৎ দ্য ম্যান হু ইজ লিভিং দেয়ার ওয়াজ এ রিনাউন্ড জাস্টিস। এখানে এই ক্লজটা হু ওয়াজ লিভিং দেয়ার, এখানে সেন্টেন্সের একটা সংকুচিত করা হয়েছে রিডিউসড ক্লজ। ওই ক্লজটি কন্টিনিউয়াস টেন্সে থাকলে শুধু ভার্বের সাথে আইএনজিতে রাখতে হবে। যদি দ্য ম্যান হু ওয়াজ লিভিং দেয়ার ওয়াজ এ রিনাউন্ড জাস্টিস, এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সেখানে হু এবং অক্সিলারি ভার্ব ওয়াজ দুইবার ব্যবহার না করে শুধু লিভিং, শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করা যায়। Another role, causative verb have, get, make এ একজন অন্যকে দিয়ে কাজ করায়, এমন হলে ওই সেন্টেন্সের গঠনটা এমন: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, মেক or মেড প্লাস অবজেক্ট ব্যক্তির ক্ষেত্রে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু মেক এ চিলড্রেন ডু দ্য ওয়ার্ক দ্যাট ইজ এ suitable for a man is punishable। এখানে another example, most of the time students get their notes prepared by their private tutors। এখানে হ্যাভ, গেট, মেইকে একজনের কাজ অন্যকে দিয়ে কাজ করায়, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরবর্তীতে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেটার গঠন হয়েছে যে পরবর্তীটাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। Another rule,
রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন কোনো সেন্টেন্সে থাকলে তার অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব হয়। ইট ইজ আই হু এম টু ব্লেম, কারণ এখানে যদিও সাবজেক্ট দুইটা ইট এবং আই, ইট ইজ আই, এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকার কারণে পরবর্তী যে সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব বসানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবাদ বাক্য, প্রভার্ব এবং ইডিওমেটিক ফ্রেজ থেকে শূন্যস্থান থাকলে সেখানে সঠিক জেনে প্রচলিত সঠিক শব্দটাই বসাতে হবে। সেখানে যে নিয়ম বা টেন্সের অনুযায়ী হবে, কিন্তু সেই যে প্রচলিত শব্দ, প্রচলিত ভার্বটাকেই বসাতে হবে। আরেকটা নিয়ম, ক্যান নট, মে নট, মাস্ট নট, উইল নট, শ্যাল নট, কুড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট ইত্যাদির পরে ভার্বের মূল ফর্ম বসে। This is all about this topic. In another class, I will discuss another topic from your syllabus. No more today. Allah Hafiz.